হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে লক্ষ্মণ উতেকারের ছাওয়া বলে ছবিটা নিয়ে, যেখানে লিড চরিত্র প্লে করেছে ভিকি কৌশল, রশ্মিকা মান্দানা এবং অক্ষয় খান্না। তো দেখুন, এই ছবিটা লাস্ট 1 ঘন্টা ব্যাপক হয়েছে। ঠিক আছে, এই লাস্ট 1 ঘন্টার জন্য আপনাদের ছবিটা কিন্তু অবশ্যই হলে গিয়ে দেখা উচিত। লাস্ট 1 ঘন্টা কিন্তু আপনাদেরকে পুরো পিওর গুজবাম দেবে। ঠিক আছে, লাস্ট 1 ঘন্টাটা মানে আমি প্রশংসা করে যেতে পারি, এত ভালো হয়েছে। তো বেসিক্যালি এই একটা মানে লড়াই দেখায় আর কি, একটা যুদ্ধ টাইপের দেখায়, যেখানে সাম্বাজিকে বিট্রে করে দিয়েছে। আপনাদেরকে আমি সাম্বাজির পুরো গল্পই বলেছিলাম, তো এখানে তো স্পয়লারের কোনো ব্যাপার নেই। ঐতিহাসিক ক্যারেক্টার আমরা প্রত্যেকে জানি যে কি কি তার সাথে হয়েছে। তাকে যখন বিট্রে করা হয়েছে, তার উপর অ্যাটাক করছে। তো একদিকে প্রচুর মুঘল সৈন্য রয়েছে প্রায় 5000-এর মতো, আর অন্যদিকে মারাঠা সৈন্য রয়েছে মাত্র 150। সেইখানে যে লড়াইটা স্টেজিংটা করেছে, সেই জায়গা স্টেজিং এর কোরিওগ্রাফিটা খুব ইনোভেটিভ ছিল, এবং সেটা যেভাবে ফরওয়ার্ড হয় ওখানে, যেভাবে ভিকি কৌশল পুরো যেন মানে পুরো একদম লায়নে ট্রান্সফর্ম হয়ে গেছিল। ওই জায়গা থেকে যে ছবিটা যেভাবে চলতে থাকে না, মানে ওই অ্যাকশনটা হয়, তার পরবর্তীতে ওকে ক্যাপচার করে নিয়ে যায়, এবং তারপরে আপনাদেরকে যেটা আমি বলেছিলাম যে ওর উপর যে টর্চারটা হয়, এবং সেই টর্চারের সিনগুলোতে ভিকি কৌশলের পারফরমেন্স চূড়ান্ত, মানে অন্য লিগের পারফরমেন্স দিয়েছে ভিকি কৌশল, সিরিয়াসলি বলছি। এবং ভিকি কৌশলের কথা যেরকম বলবো, আরো একজন যে খুব ভালো পারফরমেন্স দিয়েছে পার্টিকুলারলি ওই শেষ জায়গাটাতে, সেটা হচ্ছে বিনীত কুমার সিং, যার কাজ খুব ভালো ছিল। একটা মানে জায়গা আছে এই কবি কলস, মানে কবি কলসেরই চরিত্রটা বিনীত কুমার সিং করছে। তো কবি কলস এবং সাম্বাজি দুজনে নিজেদেরকে একটা কবিতা বলছে, ওই পার্টিকুলার সিনটা দেখবেন অসাধারণ পারফরমেন্স দুজনে দিয়েছে। এবং অক্ষয় খান্না গোটা সিনেমাতে স্পেস খুবই কম পেয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তার কাজ খুবই ভালো। তাকে কিন্তু ওরকম যে একটা সিনে প্রচুর স্পেস দেওয়া হয়েছে, প্রচুর কিছু সেরকম কিন্তু করা হয়নি। তার কিন্তু সিনগুলো খুব ছোট ছোট আপনারা যদি দেখেন, কিন্তু সেই সিনের মধ্যে অক্ষয় খান্না যেহেতু খুব ভালো একজন অভিনেতা, এবং বেশি ডায়লগ ইত্যাদি না দিয়েও নিজের এক্সপ্রেশন ইত্যাদি দিয়ে সে পুরো জিনিসটাকে পুল অফ করতে পারে। তো অক্ষয় খান্না কিন্তু দারুণ কাজ করেছে। এবং অক্ষয় খান্না ভিকি কৌশলের যে ফেস অফের যে জায়গাগুলো আছে ছবির শেষের দিকে, ওই লাস্ট 1 ঘন্টায় বলছি, সেগুলো পিওর গুজবাম। ওখানে ভিকি কৌশল যখন ডায়লগ দিচ্ছে, আর ওর যে মানে একটা ভিতরে ফ্রাস্ট্রেশন, এবং অরেঞ্জদেবের ক্যারেক্টারটাকে না মানে ডেমনও দেখিয়েছে অ্যাট দ্য সেম টাইম। তার মধ্যে তাকেও কিন্তু একটা হিউম্যান হিসাবে ট্রিট করা হয়েছে। সে যখন প্রথমবার ছত্রপতি শিবাজী মহারাজের মৃত্যুর ব্যাপারে শুনছে, সে বলছে যে একজন বীর মারা গেল। তো মানে প্রথমে আর কি ভগবানের কাছে বলছে, মানে আল্লাহর কাছে প্রে করছে যে আপনারা মানে জান্নাতের গেট খোলা রাখুন, সেখানে আসছে আর কি একজন বীর যোদ্ধা। মানে এইভাবেও একটা দিক এইটাও রয়েছে যে শত্রুকে অ্যাপ্রিসিয়েটও করতে জানে, অ্যাট দ্য সেম টাইম নিজের ওই ডেমনিক ব্যাপারটাও রয়েছে, যে লোকের উপর অত্যাচার করো, যতক্ষণ আর কি আমার পুরো কন্ট্রোলে চলে আসছে না ততক্ষণ পুরো মানে লাশের পর লাশ ছড়িয়ে যাও, এই ব্যাপারটাও রেখেছে। তো দুটো সাইডকে কিন্তু দুর্দান্তভাবে দেখেছে, এবং অক্ষয় খান্না পারফরমেন্সও খুব ভালো দিয়েছে। এই লাস্ট 1 ঘন্টা যে মানে ফিলিংটা আমাদেরকে দিতে পারে, ঠিক আছে, যে মোমেন্টগুলো তৈরি করতে পারে, সেটা বাকি ছবিটা করতে পারে না। এবং বাকি ছবিটা কিন্তু অতটা ভালো হয়নি। এবং এই মেটেরিয়ালটা মানে আমি যেহেতু প্রচন্ড এক্সাইটেড ছিলাম ছবিটা নিয়ে, আমার ট্রেলারটা অসাধারণ লেগেছিল, এবং তারপরে আমি সাম্বাজিকে নিয়ে পুরো একটা ভিডিও ডিটেলে বানিয়েছিলাম। আমি বলেছিলাম বাকি যে গল্পটা আছে না, সেই গল্পটাকে না ডিরেক্টর দেখাতে পারেনি ঠিক করে। বাকি গল্পটা এক্সট্রাঅর্ডিনারি গল্প, কিন্তু সেটাকে না বিল্ড করতে পারেনি। প্রথম কথা হচ্ছে প্রবলেম কি হয়েছে, তার এই লাস্ট 1 ঘন্টাকে বাদ দিলে বাকি ছবিটাতে প্রবলেম কি কি হয়েছে, যে এই যে সাম্বাজি ক্যারেক্টারটাকে আপনাকে হিউম্যানের ভাবে ট্রিট করতে হবে। আপনি তাকে না সুপার হিরোর মতো ট্রিট করছেন, কোনো তাকে মানে ভালনারেবিলিটির জায়গায় দিচ্ছেন না। অ্যাকচুয়ালি কিন্তু প্লট পয়েন্ট ছিল, এরকম নয় যে ওরা স্ক্রিন প্লে লেভেলে করেনি। একটা মায়ের সাথে সম্পর্ক, সৎ মায়ের সাথে সম্পর্ক, বউয়ের সাথে সম্পর্ক, সেই সবের কিন্তু স্পেস কিন্তু ছিল, কিন্তু সেই একটা ইমোশনে ওয়ার্ক করছেন। এবং আমি অবাক হলাম যে লক্ষ্মণ উতেকার কিন্তু মিমি ছবিটাতে যথেষ্ট ইমোশনাল আমাদেরকে করতে পেরেছিল। এই ছবির মধ্যে এক হচ্ছে রশ্মিকা মান্দানাকে কাস্ট করেছে, রশ্মিকা মান্দানার জায়গায় যে কোনো বলিউড থেকে অভিনেত্রী কাস্ট করা উচিত ছিল, কারণ রশ্মিকা মান্দানার পারফরমেন্স প্রথম কথা ভালো হয়নি এই ছবির মধ্যে। দ্বিতীয় হচ্ছে মারাঠি অ্যাকসেন্টটা সে একেবারে ধরতে পারেনি, কিছু জায়গায় তো তাকে সাউথ ইন্ডিয়ান মনে হচ্ছিল, তো সেই জায়গাটা ভালো হয়নি। এবং তার এবং ভিকি কৌশলের মধ্যে যে সিনগুলো ছিল, অনেকগুলো সিন ছিল, এবং রশ্মিকার কিন্তু অ্যাকচুয়ালি ছবির ওই লাস্ট 1 ঘন্টাতে তারও কিন্তু ইম্পর্টেন্ট ভূমিকা আছে, কিন্তু সেই ছবির প্রথম দিকে তাদের মধ্যে কেমিস্ট্রিটা একেবারে ওয়ার্ক করেনি। এবং সেই জায়গায় যে মায়ের সাথে সম্পর্ক, বউয়ের সাথে সম্পর্ক, ওই জায়গাগুলো একেবারে ওয়ার্ক করেনি। এবং এই সাম্বাজি নিজের যেহেতু বাবাকে হারিয়েছে, তাই জন্য তার একটা ট্রমা আছে, এবার সেইটাকে না ভালো করে সেটাকেও দেখায়নি, সেটাকেও ভালো করে বিল্ড করেনি। কিছু কিছু ড্রিম সিকোয়েন্সের মাধ্যমে এসছে, কিন্তু সেটা আমাদের উপর ইম্প্যাক্ট ছাড়তে পারে না। তাই জন্য কি হচ্ছে, অ্যাজ আ ক্যারেক্টার এই সাম্বাজির পিছনে যে কনস্পিরেসি চলছে সেগুলোও ভালো করে দেখাতে পারে। যদি শাহরুখ খানের অশোকা ছবিটা দেখেন, দেখবেন সেখানে একটা কনস্পিরেসির অ্যাঙ্গেল ছিল আর কি। এই কলিঙ্গতে মানে যে করিনা কাপুর যেখান থেকে এসছে, ওখানে দেখবেন একটা কনস্পিরেসি কন্টিনিউসলি চলে, সেটা খুব সুন্দর করে একটা থ্রিলারের মতো করে দেখিয়েছিল, সেটা কিন্তু আমাদের ইন্টারেস্টটা হোল্ড করে রাখছিল। এখানে কিন্তু এই যে কনস্পিরেসির ব্যাপারটা, সেটাকেও ভালো করে দেখাতে পারেনি। আচ্ছা, অন্য যে সাপোর্টিং অ্যাক্টার্স আছে, এই যে বিনীত কুমার সিং এর কথা আমি একটু আগে বলছিলাম, সে ওই লাস্ট 1 ঘন্টাতে পারফরমেন্স ভালো দিয়েছে, কিন্তু তার আগে
তাদের মানে ভালো সিন দেওয়া হয়নি, আশুতোষ রানাকে ভালো সিন দেওয়া হয়নি, তার চরিত্রটা ভালো করে লেখা হয়নি, অন্য ক্যারেক্টারসগুলোকে ফ্লেশ আউট করা হয়নি, এবং ভিকি কৌশলের পার্সোনাল লাইফটা অ্যাজ এ হিউম্যান বিং সে কিরকম সেই জিনিসটাকে না তুলে আনতে পারেনি কোথাও লক্ষ্মণ উত্তেকার। আপনি যখনই দেখবেন এরকম হিস্টোরিক্যাল ফিল্ম হয়, ভানসালি খুব ভালো বানাতে পারে, ভানসালি কিন্তু হিউম্যান হিসাবে মানে ট্রিট করে ক্যারেক্টারটাকে। আপনি কিন্তু ক্যারেক্টারগুলোর সাথে কানেক্ট করেন, বাজিরাও মাস্তানি দেখে নিন আপনি, বা আপনারা যদি আশুতোষ গোয়ারিকারের কাজ দেখে নেন, যোধা আকবর যখন সে বানাচ্ছে তখন কিন্তু আকবর এবং যোধার যে প্রেমের যে সম্পর্কটা সেটাকে খুব সুন্দর করে বিল্ড করে দিচ্ছে, ওটার সাথে আমরা কানেক্ট হয়ে যাচ্ছি। তার সাথে রাজনীতি অনেক কিছু যুদ্ধ টুদ্ধ সবকিছু রয়েছে, কিন্তু সেটা পাশে রয়েছে, তার সাথে কিন্তু এই হিউম্যান রিলেশনশিপটা, হিউম্যান ড্রামাটার উপর ফোকাস করা আছে, সেটা কিন্তু লক্ষ্মণ উত্তেকার এখানে একেবারে বিল্ড করতে পারি। এটা আরো একটা প্রবলেম হচ্ছে এই প্রথম দিকটাতে এই জিনিসগুলো যেহেতু ড্রামা ইত্যাদিগুলো ওয়ার্ক করছে না, তাই জন্য আপনার ওই জায়গাটা ড্র্যাগিং মনে হবে, ঠিক আছে, ড্র্যাগ ফিল করবেন আপনি। আপনার ছবিটা অনেকটা বড় হয়েছে, ছবিটাকে ওই জায়গাটাকে ওই পোর্শনসগুলোকে অনেক বেশি টাইট করা উচিত ছিল, ওই জায়গাটা কিন্তু মানে ফিল হচ্ছিল, লেন্থটা ল্যাক করছিল আর কি। এবং আরো একটা প্রবলেম হয়েছে, ছবিটা সেকেন্ড হাফের পরবর্তীতে না একটা অ্যাকশন ফিল্মে কনভার্ট হয়েছে, মাল্টিপল অ্যাকশন সিনস আসছে। এবার সেখানে যে অ্যাকশন সিনসগুলো আসছে না, সেগুলোর মধ্যে কোনো ইনোভেটিভনেস নেই। বা প্রথমে যে ভিকি কৌশলের ইন্ট্রো সিন হচ্ছে, সেখানে সিংহর সাথে লড়াই করছে, সেই সিকোয়েন্সেসগুলো না এমনভাবে ডিজাইন করা নয় যে আপনাকে প্রচন্ড ভালো আর কি কিছু ফিল দিতে পারছে। আমি বলছি যে ডায়লগ সিন লাস্ট 1 ঘন্টা সেটার যে লেভেল অফ গুজবাম দিতে পারছে, আপনি ভাবুন ছবির মধ্যে খরচা করে অ্যাকশন সিকোয়েন্স করা হয়েছে, কিন্তু সেটা ওই গুজবাম দিতে পারছে না, সেটা সিংহর সাথে লড়াই সিকোয়েন্সও দিতে পারছে না, ঠিক আছে। মানে সেগুলোর মধ্যে অ্যাকচুয়ালি ইনোভেটিভনেস নেই খুব একটা। এবং সেকেন্ড হাফে যে অ্যাকশনগুলো আসছে প্রথম দিকে দেখতে ভালো লাগছিল, যে বুদ্ধি অ্যাপ্লাই করে মারাঠারা যেহেতু সংখ্যায় কম, সৈন্য কম, ওইদিকে মুঘলরা অনেক বেশি, তো ওরা স্ট্র্যাটেজি ইউজ করে করে মারছে, সেই জায়গাটা প্রথম দিকে ইনিশিয়ালি দেখতে ভালো লাগছিল, একটা সুগার কেন ক্ষেতের মধ্যে মারামারি হচ্ছে। কিন্তু তারপরে না একটা টাইমের পরে রিপিটেটিভ লাগছে, পরপর খালি অ্যাকশন হয়ে যাচ্ছে, এবং সেগুলোর মধ্যে কোনো হাই লো কিছু ফিল করছি না আমরা, মানে ফ্ল্যাট ওই জায়গাটা বেরোচ্ছে, মানে অ্যাকশনটার মধ্যে ইনোভেটিভনেস নেই তো। এবং যেহেতু জাস্ট পরপর অ্যাকশন আসছে, তাই জন্য ওই জায়গাটা দেখতে মজা লাগছে না কোনোভাবে, আপনাকে কোনো রকম অ্যাড্রিনালিন রাশ ওই জায়গাটা দিতে পারে না। তো ওভারঅল মিলে ছবিটার মধ্যে অনেকগুলো নেগেটিভ পয়েন্টস আছে, যেগুলো আমি বললাম, যে ড্রামা ওয়ার্ক করেনি, ইমোশন ওয়ার্ক করেনি, ক্যারেক্টারটার হিউম্যান সাইডটা একেবারে উঠে আসেনি, সেই জায়গাগুলো প্রথম দিকটা একটু বোর লাগে, অ্যাকশনটা সেইভাবে এফেক্টিভলি ওয়ার্ক করেনি। হ্যাঁ, ওই সময় এরাটাকে ভালো রিক্রিয়েট করেছে, সেট ডিজাইন ইত্যাদি কস্টিউম সবকিছু ভালো করেছে, কিন্তু কোথাও গিয়ে না মনে হচ্ছে খরচা করেছে, কিন্তু আমাদেরকে ওই ফিলটা দিতে পারছে না। আর আরো একটা ড্রব্যাক হচ্ছে, রেহমানের মতো আপনি মিউজিক ডিরেক্টরকে নিয়েছেন, কিন্তু সেই লেভেলের গানও নেই ছবির মধ্যে, এবং তার সাথে হচ্ছে কি যে বিজিএম, যেটা অ্যাকশন সিকোয়েন্সে খুব দরকার ছিল, সেটাও কিন্তু খুব এফেক্টিভলি ওয়ার্ক করে না। এক্স্যাক্টলি আপনাদের লাস্ট ওই 1 ঘন্টার মধ্যে সেখানে কিন্তু বিজিএমটা দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে, কিন্তু তার আগে ছবি জুড়ে বিজিএম এর কাজ কিন্তু খুব একটা ভালো হয়নি, এবং গান তো একেবারেই ভালো হয়নি। তাও আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো ছবিটা দেখার জন্য, বিকজ এই যে এদের পারফরমেন্সের কথা বললাম, অক্ষয় খান্না, আমাদের ভিকি কৌশল, বিনীত কুমার সিং লাস্ট 1 ঘন্টার মধ্যে, এবং ওই লাস্ট 1 ঘন্টার মধ্যে এদের মধ্যে যে ফেস অফটা, ওই পার্টিকুলার পোর্শনটার জন্য আপনারা ছবিটা দেখুন, আপনি বলবেন লাস্ট 1 ঘন্টার জন্য ভাই পয়সা উসুল। মানে এত ওই জায়গাটা, মানে আপনার হাত পা কাঁপবে পুরো, এত মানে এফেক্টিভ ওই জায়গাটা হয়েছে। তো ওই জায়গাটার জন্য অবশ্যই আপনাদের ছবিটা দেখা উচিত। যারা দেখেছে ছাবা ছবিটা, তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।